আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে সরাইল উপজেলার ওরাইল ইউনিয়নের রাজাপুর গ্রামে অবস্থান করছি। আপনারা জানেন যে রাজাপুর গ্রামে মুজিবুর রহমান নামে একজন রাজাপুর গ্রামের বাসিন্দা। তিনি গতকাল রাত্রে 8:30টার সময় বাসা থেকে বের হওয়ার পর আর রাত্রে ঘরে ফিরে নাই। এর মধ্যে আমরা জানতে পেরেছি হঠাৎ তার এই পরিবারের লোকজন জানতে পেরে যে পার্শ্ববর্তী প্রতিবেশীর এক বাড়িতে তাকে রক্তাক্ত অবস্থায় অর্থাৎ জখমি অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় ভর্তি আছেন, পিজি হাসপাতালে ভর্তি আছে। আমরা আচ্ছা, আপনার আব্বার সমস্যাটা কিভাবে কি হইলো? সমস্যা বলতে আমার আব্বু 8:30টার মধ্যে ঘুরতে বাড়িতে, তারপর আমরা কিছু বলতে পারি না। আপনার আব্বুরে ওই ঘরে কটা বাজে গিয়া পাইছেন? যে ঘরে যে সেই মানে 5:30। এরা কি আপনার কোনো আত্মীয় লাগে কি? না না, আমার কোনো আত্মীয় নেই। তাদের সাথে কোনো পূর্ব শত্রুতা না আছে? না, কোনো শত্রুতা নেই। আচ্ছা, আপনার আব্বারে আপনারা খবর পেয়েছেন কিভাবে যে আপনার আব্বু যে এই জায়গাতে আছে? যে করে এরকম হইছে, এগুলো মহিলা আয়া বলছি কি আমরা করে এমন এমন একটা মানুষ এরকম হইছে অবস্থা, কে জানি রে। আমার আম্মু কাছে বলছে, আমার আম্মু কাছে তোমার আব্বু তো আসছে না রাত্রে। আমি আমার আব্বুর কাছে ফোন দিছি, ফোন দিতে ডাটা বন্ধ। তারপরে আমি এমনিতে গেছি, তারপরে মহিলাটা বলে কি আমি কই দাদু ফোন করো, কই দিয়ে গোটা যার পরে আমি চাই আমার আব্বুর ঠিক আঙুল দেওয়ার পরে আমি ভিতরে আবার ঢুকছি। ঢুকার পরে চাই দিয়ে চুপির চলে এই অবস্থায়। এবার আমি মানে চিৎকার দিয়ে আমি অজ্ঞান হয়ে গেছি, আমি কিছু বলতে পারি না। এখন কোথায় আছে? এখন ঢাকা আছে। আমরা সকালে সংবাদ পেয়ে আমাদের এখানে ফাঁড়ির ইনচার্জ জনাব রিফুল সুলতান উনি প্রথমে রেসপন্স করেন। উনি সকাল থেকে এখানে অবস্থান করেন, ক্রাইম সিন সংরক্ষণ করেন। পরে আমরা তো দূরে থেকে আসছি, এসে খোঁজখবর নিচ্ছি কেন ঘটতে পারে এই ধরনের নৃশংস বিষয়। উনি কেন সেখানে গিয়েছিলেন বা কেন বা তিনি আক্রমণের শিকার হয়েছেন, এটা যেহেতু ওনার এখনো জ্ঞান ফিরে নাই, ওনার সাথে কথা বললে আরো ভালোভাবে জানা যাবে। ওনার চিকিৎসাধীন আছেন, আমরা আশা করছি উনি সুস্থ হয়ে ফিরবেন এবং আমরা প্রকৃত বিষয়টা জানবো। এর মধ্যেও আমাদের তদন্ত টিম কাজ করতেছে। আপনি কি ঘটনাটা কি দেখছেন? আমি সকালে এসে আমি ওই ভিকটিমকে পাই নাই, আমি আস্তে আস্তে চলে গেছে আর কি। তো আমি মোটামুটি 8:30 থেকে আমি আসছি, এসে ঘটনাস্থল দেখলাম এবং এই ঘটনাস্থলে এখানে পাওয়া গেছিল মুজিবকে চেষ্টা করছি এখান থেকে আলাদ উদ্ধার করার জন্য। আর তদন্ত করা হচ্ছে যে আসলে কেন ঘটনা ঘটলো, কে বা কারা ঘটাইছে, তদন্ত অব্যাহত আছে।